আল্লাহর কুতুব বললেন আগুনে ঝাঁপ দিলেই কি সব হয়ে যাবে? তুমি কি বিশ্বাস করবানি? আমার মাওলা একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যেটা ইবাদত করো আগুনের, আমরা ওইটা করি না। আমরা যেটা করি সেটা তোমরা করো না গো। পারবানি ওসমান আগুনের মধ্যে খালেকের মাখলুক হয়ে এই মাখলুকে ঝাঁপ দিতে? আল্লাহর কুতুব বলেন আমারে মাত্র 10টা মিনিট টাইম দাও, আমি একটু খালেকের সাথে একটু টেলিফোনে কথা কয়ে লই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাবা, বাংলাদেশে ছাত্ররা আল্লাহর কুতুবেরা দেখবা যারা সত্যিকারে, তাদের কিন্তু বাবা অধিকাংশ আল্লাহর কুতুবদের মাজার পাইবা না। সরমুনায় যায়া দেখো, সরসিনা যায়া দেখো বাবা, আল্লামা শামসুল হক ফরিদপুরের কাছে যায়া দেখো, শাইখুল ইসলাম আহমদ শফির কবরের কাছে যায়া দেখো, তাদের কবর কিন্তু বাবা কোনো পাকা করা নয়। সরমুনাই ওয়ালাদের কাছে তোমরা ভণ্ড বলে গালি দাও, যায়া দেখো আল্লাহর কুতুব বাপ বেটা এক জায়গায় ঘুমায় রয়েছে। ফজলুল করিমের বড় সন্তান চলে গেল বাবা কয়েকদিন আগে। একই জায়গায় বাপ বেটা ঘুমায় রয়েছে, যায়া দেখবা কবরের কোনো চিহ্ন নেই। বাবা, এই যে মদিনার থেকে আসলাম, 10,000-এর উপরে সাহাবী জান্নাতুল বাকিতে ঘুমায় আছে বাবা। উসমান গনি বিন যুন্নুরাইন যাকে বলা হয়, উসমান বিন যুন্নুরাইন যাকে বলো, ও বাবা নবীর 2টা দুলালি যিনি বিবাহ করেছিলেন, উসমানের কবরটা বাবা শুধু একটু পাইচারি দিয়া বাবা আলামত রাইখা দিছে। ও বাজান, আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কবর পাকা গড়ার ভিতরে কোনো বড় বুজুর্গিগিরি নাই। উসমান হারুনি কয় আগুনে ঝাঁপ দিতে হইব, কয় হ্যাঁ, কয় আমার এক বোতল পানি দাও, ওযু করি। আল্লাহর কুতুব সুন্দর করে সুন্নাত তরিকায় ওযু করলেন, ওযুটা খুব সময় লাগায় করছে। এই ওযুর ভিতরে আমার মওলার সাথে টেলিফোনে কথা কইয়া লাইছে, মালিক তোমার কাছে একটা দরখাস্ত জীবনে দেই, কোনোদিন এইভাবে দেই নাই। আমার বাবা ইব্রাহিমে খলিল আগুনের মধ্যে ফেলাইয়া যদি 40 দিনের পরে বাইর হয়ে আসতে পারে, বাবাই যদি আগুন থেকে 40 দিন পরে বাইর হইতে পারে, তার সন্তান কি বাইর হইতে পারবে না? তুমি না কইছো যাররা পরিমাণ ঈমান থাকলে, আমি আল্লাহর বিশ্বাস করলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মালিক, তুমি যদি ইমানদার বলে ডাক দাও, এই মজুসির সামনে আমার অপমান করিও না।
তুমি বলো আমি আগুনের মধ্যে নামবো কিনা। যদি তুমি নামতে না করো, আমার আব্বাজান ইব্রাহিমে খলিল নমরুদের আগুনের মধ্যে ফেলাইবার আগে সেজদায় পড়ে বলছিল, আল্লাহ তুমি আমারে কও আগুনে নামবো কিনা। তুমি যেরকম আমার জাতির পিতা ইব্রাহিমকে 17 বছর বয়সে বলছিলা, যদিও আমার বাবা তখন নবী না, আমরাও কিন্তু নবী না, আমরা নায়েবে নবী। ও আল্লাহ তুমি বলো আমি আগুনে নামবো কিনা। বাজান আল্লাহওয়ালাদের কাশফ হয় বাবা, অন্তরের ভিতরে বাড়ি দিচ্ছে উসমান হারুনিরা, আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়। আগুন আমার মাখলুক, তুইও মাখলুক। আল্লাহর কুতুব 2 রাকাত নামাজ পড়ে তসবিহটা হাতে নিয়া বলতেছে, আল্লাহ আল্লাহু হাদিরি। এই ডাক্তার না, আল্লাহ কিছু একটা ডাক্তার না, আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি। চোখটা বন্ধ করে বাবা আল্লাহর কুতুব বললেন, আগুনের মধ্যে আমি হাত দিব কেন, বরঞ্চ হাত দিলে তো একটুখানি পুড়বে, আমার জন্য বড় আগুনের কুণ্ডলি বানাও, পুরা বডি ঢুকাই দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا مع الصادقين. صدق الله العظيم. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যে ব্যক্তি রসুলের প্রতি দুরূদ পড়বে আল্লাহ তাকে 10টা রহমত দিয়ে খুশি করবে, এবং ওই লোকটা যদি ওই রাত্রে মারা যায় আল্লাহ তার কবরের সওয়াল জব আসান করে দেবে। যদি সকালবেলা পড়ে দুরূদ, ওই দিনে মারা গেলে আল্লাহ তাকে সওয়াল জব আসান করে দেবে, এবং আজরাইলকে নেক্সট সূরাতে তার সামনে উপস্থিত করবে। অতএব এই সুবর্ণ সুযোগ কেউ হারায়েন না। মাত্র 30 সেকেন্ড লাগবে এই দুরূদটা পড়তে। পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলন সকল শহীদের স্মরণে কেরানীগঞ্জের জাতীয় উলামা মাশায়েখ কর্তৃক আয়োজিত কেরানীগঞ্জের মডেল থানার আইম্মা পরিষদের পক্ষ থেকে প্রথম বার্ষিকী বিশাল ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত মহাব্বতের ছোট ভাইয়ের মতো যাকে আমি স্নেহ করি,
মক্কায় গিয়েও তার কথা বারবার মনে পড়েছে আমার। আলহামদুলিল্লাহ, আপনাদের সেই সভাপতি মুফতি ইমরান হোসেন মুজাহিদি, বারাকাল্লাহ ফি হায়াতি, জোরেকন মারহাবা। আজকে উপস্থিত হযরত উলামা ইকরাম, আমার পরে আসতেছেন হাজারো যুবকের কলিজার স্পন্দন এবং বাংলাদেশের ওয়াজের জগতের নক্ষত্র হাফিজ রহমান সিদ্দিকী এবং আরো উলামা ইকরাম আসতেছেন। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। ইসলামী আন্দোলনের অন্যতম একজন বাংলাদেশের নক্ষত্র রেজাউল করিম আবরার, উনিও আসতেছেন। কথা দীর্ঘায়িত নয়, কোরআন হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো, সময় বেশি নয়। কারণ আপনারা পোস্টার দেখেই বুঝতে পেরেছেন যতগুলা হুজুরের নাম পোস্টারে আছে অতগুলা মানুষ এখন হয় নাই। অতএব কথা দীর্ঘায়িত নয়, আমার চাইতে সবাই বড় বড় উলামা ইকরাম সেই জোহরের পর থেকে নিয়ে অল্প সময়ের ভিতরে অনেক দামি দামি কথা বলে ফেলেছেন। বাকি কথা এখন আমাদের আছে আমল। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে আমাদের বক্তৃতার জগতে অনেকেই অনেক কথা বলতে পারি, কিন্তু আমাদের আমলের ব্যাপারে আমরা অনেক কিছুই পিছিয়ে আছি। তা না হলে বাংলাদেশে 16টা বছর উলামা ইকরাম বুক ফুলায় কথা বলতে পারে নাই। আমাদের মুফতি জহিরুল ইসলাম সাহেব বললেন, ইসলামী আন্দোলনের একজন রাজপথের লড়াকু সৈনিক। আসলে আমার ভাই আমাকে বড় মুখ করে একটা দাওয়াত দিয়েছিলেন কেরানীগঞ্জের উপজেলা পরিষদে, যেটা 50 বছর না কত বছরের ভিতরে ওয়াজ হয় নাই, 52 বছরের ভিতরে আমিরুল মুজাহিদিন ছিলেন, কিন্তু আমি উমরায় থাকার কারণে থাকতে পারি নাই। যেদিনকে মাহফিল হয়েছে, আল্লাহর কুতুব আসছিলেন, ওদিনকে আমি মক্কায় ছিলাম, মদিনায় ছিলাম। আমি দোয়া করেছি, আসতে পারি নাই, রাত্রে ফ্লাইট হয়ে গেছে, কিছু করার নাই। তা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এখন উলামা ইকরাম মুখ ফুলাইয়া কথা বলতে পারে ইসলামের পক্ষে। পরিবেশটা ভালো না খারাপ? আস্তে কথা বলে লুলা হইয়া মরবেন। 16 বছর লুলা ছিলেন, লুলা। ইসলামকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন রূপে ষড়যন্ত্র চলেছিল, দমায় রাখতে পারে নাই। বাংলাদেশের কিছু রাজপথের লড়াকু সৈনিকের ভিতরে রাজপথকে কাঁপাইতো ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমিরুল মুজাহিদিন সর্বপ্রথম ছাত্র বৈষম্য আন্দোলনের সর্বপ্রথম অগ্রনায়ক, যিনি সবচাইতে বড় কারফুকে ভেঙে বৈষম্য ছাত্র আন্দোলন অগ্রদূত হিসাবে কাজ করেছিলেন। তবে সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে, গতকালকে কালেমার পতাকা শরীরে ধারণ করার কারণে, উড্ডীন করার কারণে কয়েকজন ছাত্রকে অ্যারেস্ট করা হয়েছে। আমি ছাত্র সমাজকে বলবো, যারা ক্ষমতায় আছে, এটা 95% মুসলমানের দেশ। আমরা যেই জন্য এই দেশকে স্বাধীন করেছি, নতুন করে আবার 5ই আগস্ট, ওদিকে আবার আমাদেরকে নিবেন না। কারণ বাংলাদেশের উলামা ইকরাম, আল্লামা শামসুল হক ফরিদপুরীর কলিজার টুকরা সন্তান, হাদিস শরিয়াতুল্লাহর কলিজার টুকরা সন্তান, সরমুনার শায়েকের কলিজার টুকরা সন্তান, আহমদ শফির কলিজার সন্তান, বাবুনাগরীর কলিজার টুকরা সন্তান, এরা বুলেটের সামনে বুক বেঁধে দিতে পারে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কোনোদিন কথা সহ্য করতে পারে না। ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত যাদের অন্তরের ভিতরে ইসলামের বিরুদ্ধে এখনো পর্যন্ত শয়তানের ডিম আছে, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবেন না। পাঠ্যপুস্তকের ইসলামী বই নামে, ইসলামী ধর্ম নামে যে বই, পাঠ্যপুস্তক, এই 15টা বছর ভণ্ডামি চলেছে, এখানে ওলামা ইকরামদেরকে সামিল করা হোক। আপনারা চান কি চান না? কে কে চান দেখে আল্লাহকে হাত উঁচু করে দেখাই দেন তো। আলহামদুলিল্লাহ বলেন। উলামা ইকরামের সাথে থাকার দরকার আছে না নাই? সেই আয়াতটাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শোনেন আল্লাহ কোরআনে কি বলে। বিসমিল্লাহির রহমানির রহিম
الصادقين আল্লাহ ডাইরেক্ট ওয়াজ করতেছেন, ইমানদারেরা তোমরা সাদিকিনদের সাথে থাইকো, সাদিকিনদের সাথে থাইকো, সত্যবাদীদের সাথে থাইকো, নেককারদের সাথে থাইকো। বাংলাদেশে নেককারের যত পীর আছে, এই যে আমার আগে বক্তৃতার আগে একটা ছেলে বন্ড পীরদেরকে নিয়ে একটা গজল গাইলো, আমার খুব ভালো লেগেছে। পরে আরো 2 লাইন যদি বলতে দিত আমার ভাল লাগতো। কারণ বাংলাদেশে হক্কানি তরিকার ভিতরে একটা তরিকা চরমোনাই, কথা ঠিক না বেঠিক? আমি যদিও চরমোনাইয়ের মুরিদ না, কিন্তু চরমোনাইকে ভালোবাসি, তার পিছনে কতগুলো কারণ আছে। সে কারণগুলো হলো, চরমোনার ভিতরে ভণ্ডামি নাই, এরা ভণ্ডামি পছন্দও করে না, আলহামদুলিল্লাহ বলেন। আর এর মুরিদগুলার দিক তাকাইলে বোঝা যায় পিঠটা কত সহি, ঠিক না বেঠিক? চরমোনার মুরিদগুলো অধিকাংশ সুন্নতির তরিকায় চলার জন্য চেষ্টা করে, মাথায় পাগড়ি আছে, দাড়িগুলো সুন্নতি তরিকায় আছে। আর যত পীর দেখবেন, পীরের কাছে মুরিদ হয় ঠিকই, দাড়িও নাই, মোছও নাই, কথা কর না কেন? মনে রাখবেন, পীর রিসার্চ করবেন, পীর সহিনা ভণ্ড এটা তালাশ করে দেখবেন তার মুরিদের দিক তাকায়। যেরকম ভাবে আমি আপনাদেরকে দেখাইয়া দেই, উসমান হারুনি নামে একজন আল্লাহর ওলি ছিলেন, কুন মা'আস সাদিকিন। এত একজন সাদিকিন ব্যক্তি ছিলেন উসমান হারুনি, যে হলো মুঈনুদ্দিন চিশতি সানজারি রহমাতুল্লাহ আলাইহির পীর। এই সুবহানাল্লাহ কইলেন না? যেই তরিকায় চিশতিয়া সাবরিয়া তরিকার ইমাম ছিলেন আলাউদ্দিন সাবিরি, এবং চিশতিয়া সাবরিয়া তরিকার সিলসিলায় হলো চরমোনাই আল্লাহ শাহেখ কুতুব, আলহামদুলিল্লাহ বলেন। ওসমান হারুনি তসবিহ হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনে ঝাঁপ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বাইতে যে কইেন, ঠান্ডা পড়ছে খেতার মধ্যে যে সুবহানাল্লাহ কইেন। এই কদমতলী গোল চত্বরে এরকম ওয়াজ 15 বছরের ভিতরে স্বপ্নেও দেখো নাই। বরঞ্চ কেউ যদি ওয়াজের স্বপ্ন দেখতে গেছে, তার লিস্টি করে নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জ আর মডেল থানায় জমা দিছে, দেখেন তো এটার জাত গোষ্ঠীর ভিতরে বিএমপি করে কিনা আর জামাত ইসলাম করে কিনা, অথবা ইসলামী আন্দোলন করে কিনা, অথবা হেফাজত করে কিনা। রাত্রে ধরে নিয়ে গরম ডিম দিছে, গরম ডিম। শুকর করেন, সুবহানাল্লাহ কর সুযোগ হয়েছে, সুবহানাল্লাহ জোরে করেন, তাহলে আল্লাহ খুশি হইব। এইভাবে ইসলাম বাংলাদেশে ইসলামের পক্ষে কথা বলার মতো সুযোগ আল্লাহ করে দিবেন। তাকান এইদিকে, ওসমান হারুনি আল্লাহর কুতুব রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখে ভারতবর্ষে কিছু কিছু মূর্তি পূজারক, মজুসি যাদেরকে বলা হয়, উর্দু ভাষায় বলা হয় মজুসি, অর্থাৎ আগুন, মূর্তি পূজক নয়, এরা হলো আগুন পূজক। যারা মূর্তি পূজা করে তাদেরকে বলা হয় মূর্তি পূজক, আর যারা আগুন পূজা করে তাদেরকে মজুসি বলা হয়। তো তারা আগুনের সামনে বইয়া বলতেছে, নময়ন গগয়ন ঈশ্বর হরিপদ মহামানায়ং ফাদং ফাদং ফং ফং ফং, এমন বলতেছে। তা আগুনের সামনে বইয়া পূজা করতেছে। ইন দি মিন টাইমে উসমান হারুনি উনি সামনে দিয়ে যে বলতেছে, ভাই তোমরা যেই মাখলুকের পূজা করতেছো এটা খালেক না, এটা হলো মাখলুক। আর এমনই একজন খালেক যিনি, যে নিজে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তোমরা যে আগুনের সামনে সিজদা দিচ্ছ, হালাকে যে সূর্যের আলোতে বসে দিচ্ছ, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান,
যেই তারকারাজি আসমান জমিন সব যেই রবের সামনে মাথা নত করে, ওই রবের সামনে করো, খালেকের সামনে করো, মাখলুকের সামনে নয়। মুজুসির একজন নেতা ব্রাহ্মণ, যেরকম ভাবে দেখেন না একজন নাস্তিক ভারতের ভিতরে ওসমান হারুনির এলাকায় ওই আকাডা মুদিরে বলে দিতে চাই, মিস্টার আকাডা মোদি সাহেব, এখনো সময় আছে। যেই বেঈমানের বাচ্চা আমার নবীর চরিত্রে কলঙ্ক দিয়েছে, অতি শীঘ্র তাকে বিচারে কাঠগড়ায় এনে দেন। সবে মাত্র আগুনের নলিহাংসিকার আরম্ভ হয়েছে। অগ্নিগিরি দেখেছেন, ইমানদারের অগ্নিগিরি দেখেন নাই। বাংলাদেশের মুসলমান নয়, ইরানের মুসলমান নয়, সৌদি আরবের মুসলমান নয়, ইসরায়েল শুধু নয়, সারা পৃথিবীর মুসলমান আগুনের অগ্নিগিরির মতো লেলিহাংসিকা জ্বালায় দিয়া আপনার দেশটাকে তছনছ করে দিবে। মনে রাখবেন, আপনার যেই ব্রাহ্মণ, যেই নাস্তিক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলেছে, অতি শীঘ্র ওরে ফাঁসির কাস্টে ঝুলান। ফতোয়া আমি দেই নাই, ফতোয়া দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছে, ওই প্রিয় হাবিবের চরিত্র নিয়ে কথা বলেছে। যে আপনার ব্রাহ্মণ, যে নাস্তিক, ওরে তাড়াতাড়ি বিচারে আওতায় আনেন, তা না হলে মোদি সাহেব আল্লাহর গজব আপনার দেশে শুরু হয়ে যাবে। তার গজব আপনি দেখেন নাই? 100 কিলোমিটার পর্যন্ত আশেক রাসূলীরা স্বাধীনতার পরে, ভারত স্বাধীন হওয়ার পরে, হিন্দু শাসিত দেশ হওয়ার পরের থেকে নিয়ে আজও পর্যন্ত এত বড় আশেক রাসূলদের মিছিল আপনি মোদি কেন আপনার আগের দাদা বাবুরাও দেখে নাই? তাহলে বুঝিয়ে নেন, আশেক রাসূলদের আগুন যখন তাদের ইশকের আগুন জ্বলে উঠেছে, অতি তাড়াতাড়ি আপনি এই আগুন নিবানের ব্যবস্থা করেন। তা না হলে আপনার যেই নাস্তিক আমার নবীর চরিত্রে কলঙ্ক দিতে চেয়েছে, ওরে যদি ফাঁসির কাছে না আনেন, বিচারের আওতায় না আনেন, আপনি আগুন আশেক রাসূলদের আগুন নিবাইতে পারবেন না। এই আগুনে আপনার তখতে তাউস সারখার করে দিবে। কারণ এই দিল্লিতে জন্মগ্রহণ করেছে মঈনুদ্দিন চিশতি, এখানে জন্ম নিয়েছে ওসমান হারুনি, যে তসবিহ হাতে করে আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছে। দিল্লির মুসলমান তারাও আশেক রাসূল হিসেবে আগুনে ঝাঁপ দিতে পারে। কথা বলেন না কেন? রেডি হন। ওসমান হারুনি বলে ফেললেন, ইবাদত হবে খালেকের, মখলুকের নয়। ঠিক না বেঠিক? ইবাদত কার হবে? না পীর বাবের? কে বাংলাদেশে অনেক পীর আছে না? বদমাইশে আপনি চিতই হয়ে থাকে, চিতই হয়ে থাকে। আর মুরিদর বুদ্ধ আঙ্গুল চুষে মনে হয় বুদ্ধ আঙ্গুল হবরি খেলা, এমন পীর আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না, আপনি যান এই যে সুনকুইটা সদরুদ্দির এক মুরিদ আছে, ওই বাবা জাহাঙ্গীর না ফাহাঙ্গীর কি কয়, কথা কন না কেন? যাইয়া দেখো ওর আস্থা নাই, বেশি দূরে নাই, সুনকুইটা যাও, বাবা জাহাঙ্গীরের আস্থা নাই, চিতয়ে হয়ে থাকে, মহিলারা তারা সেজদা দেয়। এ বেড়া রিসার্চ করে দেখ, মিথ্যা কথা আমি বলি না, কথা কন না কেন? ছাত্র বৈষম্য আন্দোলন ভাইদেরকে বলবো, আপনারা সদরুদ্দিন আস্তানা ভাঙলেন, আটটুসিতে আক্রমণ করলেন, বড় বড় বেঈমানদের, বড় বড় ভণ্ডদের মাজারকে সুন্দর করে সাইজ করেছেন। আমরা বাংলাদেশের 18 কোটি মুসলমান, 19 কোটি মুসলমান খুশি হয়েছি। যদি কখনো সুনকুটে একটু যায় দেখতেন ওখানে কি তাহাজ্জুদ হয়। এই মুসলমানের পোলা, মানুষকে সেজদা দেয়া যায় আছে? আস্তে কথা কইলে লুলা হয়ে মরবে। ওসমান হারুনি এত বড় বুজুর্গ, তাকা নাই দিকে। আল্লাহর ওলি বললেন ইবাদত হবে কার? খালেকের না মাখলুকের? হ্যাঁ, খালেক মানে কি আপনার স্বাস্থ্য ভাই খালেক? চাচাই চাইয়া রয়েছে। ওসমান হারুনি আল্লাহর কুতুব বলে ফেললেন, আল্লাহু আকবার, যে তোমরা যে আগুনের সামনে সেজদা দিচ্ছ, ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান,
সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মাঝে যত মাখলুক আছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সব মাখলুক আমার মাওলার সামনে মাথা নত করে। ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, কোন চন্দ্র সূর্যের সামনে মাথা নত করা যাবে না, আগুনের সামনে করা যাবে না, মিন দুনিল্লাহ, একমাত্র আমার রব ছাড়া। ওসমান হারুনি যখন এই আয়াতগুলো পড়লেন, মুজুসির একজন ইমাম পুত্তুলি বলে ফেললো, তাহলে তুমি যদি তুমিও মাখলুক, আগুনও তো মাখলুক তোমার বর্ণনা অনুযায়ী হুজুর, তাহলে একটা কাজ করো, দেখি তুমি মাখলুক আর এই আগুন মাখলুক এক হয়ে যাও তো। কয় কেমনে? তুমি আগুনের ভিতর নাম মতো দেখি, যেরকম তুমি আমারে জড়ায় ধরলে আমিও মাখলুক তুমি বলতেছো, আগুনও তো মাখলুক তুমি বলতেছো, তাহলে আমারে জড়ায় ধরলে যেমন তোমার ক্ষতি হবে না, তুমি পারলে আগুনের মধ্যে ঝাঁপ দাও তো। আল্লাহর কুতুব বললেন, আগুনে ঝাঁপ দিলেই কি সব হয়ে যাবে? তুমি কি বিশ্বাস করবানি? আমার মাওলা একজন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যেটা ইবাদত করো আগুনের, আমরা ওইটা করি না, আমরা যেটা করি সেটা তোমরা করো না গো। পারবানি ওসমান আগুনের মধ্যে খালেকের মাখলুক হইয়া এই মাখলুকে ঝাঁপ দিতে? আল্লাহর কুতুব বলেন, আমারে মাত্র 10টা মিনিট টাইম দাও, আমি একটু খালেকের সাথে একটু টেলিফোনে কথা কয়ে লই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বাবা, বাংলাদেশে ছাত্ররা, আল্লাহর কুতুবেরা দেখবা যারা সত্যিকারে, তাদের কিন্তু বাবা অধিকাংশ আল্লাহর কুতুবদের মাজার পাইবা না। সরমুনায় যায়া দেখো, সরসিনা যায়া দেখো বাবা, আল্লামা শামসুল হক ফরিদপুরের কাছে যায়া দেখো, শাইখুল ইসলাম আহমদ শফির কবরের কাছে যায়া দেখো, তাদের কবর কিন্তু বাবা কোনো পাকা করা নয়। সরমুনাই ওয়ালাদের কাছে তোমরা ভণ্ড বলে গালি দাও, যায়া দেখো আল্লাহর কুতুব বাপ বেটা এক জায়গায় ঘুমায় রয়েছে। ফজলুল করিমের বড় সন্তান চলে গেল বাবা কয়েকদিন আগে, একই জায়গায় বাপ বেটা ঘুমায় রয়েছে, যায়া দেখবা কবরের কোনো চিহ্ন নেই। বাবা, এই যে মদিনার থেকে আসলাম, 10,000-এর উপরে সাহাবী জান্নাতুল বাকিতে ঘুমায় আছে বাবা। উসমান গনি বিন যুন্নুরাইন যাকে বলা হয়, উসমান বিন যুন্নুরাইন যাকে বলো, ও বাবা, নবীর 2টা দুলালি যিনি বিবাহ করেছিলেন, উসমানের কবরটা বাবা শুধু একটু পাইচারি দিয়া বাবা আলামত রাইখা দিছে। ও বাজান, আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কবর পাকা গড়ার ভিতরে কোনো বড় বুজুর্গিগিরি নাই। উসমান হারুনি কয়, আগুনে জাপ দিতে হইব? কয় হ্যাঁ। কয় আমার এক বোতল পানি দাও, ওযু করি। এখন চোহের পানি ছাড়বেন। সেই উসমান হারুনির সিলসিলায় কিন্তু সরমনে আল্লাহর কুতুবের সিলসিলা। তাকাও এইদিকে, মুঈনুদ্দিন চিশতি শায়েখ, মুঈনুদ্দিন চিশতি যার ছাত্র উসমান হারুনি, কিন্তু আপনার আমার মতো 2 টাকার হুজুর না, উনি ওই জামানার বড় মুজাদ্দিদ এবং বড় মুহাদ্দিস, মাদ্রাসার প্রিন্সিপাল।
বাপ পীর আসিল, এখন পোলায় ও পীর। হালাকি অজুর মাসলা কয়টা বন্ডর বন্ড তাও জানে না। এই যে দেওয়ানবাগির যেটা এখন বর্তমানে গদিনিশি, ওই হালারে জিজ্ঞেস করেন অজুর ভিতরে সুন্নত কয়টা, কথা কন না কেন? পীর এত সহজ। ওসমান হারুনি বললেন, এক লোটা পানি দাও। আল্লাহর কুতুব সুন্দর করে সুন্নত তরিকায় অজু করলেন। অজুটা খুব সময় লাগায় করছে। এই অজুর ভিতরে আমার মৌলার সাথে টেলিফোনে কথা কইয়া লাইছে, মালিক তোমার কাছে একটা দরখাস্ত জীবনে দেই, কোনোদিন এইভাবে দেই নাই। আমার বাবা ইব্রাহিমে খলিল আগুনের মধ্যে ফেলাইয়া যদি 40 দিনের পরে বাইর হয়ে আসতে পারে, বাবাই যদি আগুন থেকে 40 দিন পরে বাইর হইতে পারে, তার সন্তান কি বাইর হইতে পারবে না? তুমি না কইছো যাররা পরিমাণ ঈমান থাকলে, আমি আল্লাহর বিশ্বাস করলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। এই হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। মালিক তুমি যদি ইমানদার বলে ডাক দাও, এই মজুসির সামনে আমার অপমান করিও না। তুমি বলো আমি আগুনের মধ্যে নামবো কিনা। যদি তুমি নামতে না করো, আমার আব্বাজান ইব্রাহিমে খলিল নমরুদের আগুনের মধ্যে ফেলাইবার আগে সেজদায় পড়ে বলছিল, আল্লাহ তুমি আমারে কও আগুনে নামবো কিনা। তুমি যেন আমার জাতির পিতা ইব্রাহিমকে 17 বছর বয়সে বলছিলা, যদিও আমার বাবা তখন নবী না, আমরাও কিন্তু নবী না, আমরা নায়েবে নবী। ও আল্লাহ তুমি বলো আমি আগুনে নামবো কিনা। বাজান আল্লাহ ওয়ালাদের কাশফ হয় বাবা, অন্তরের ভিতরে বাড়ি দিচ্ছে ওসমান হারুনিরা। আগুনের মধ্যে ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়, ঝাঁপ দেয়। আগুন আমার মাখলুক, তুইও মাখলুক। আল্লাহর কুতুব 2 রাকাত নামাজ পড়ে তসবিহটা হাতে নিয়া বলতেছে, আল্লাহ আল্লাহু হাদিরি। এই ডাক্তার না, আল্লাহ কিছু একটা ডাক্তার না, আল্লাহু হাদিরি আল্লাহু নাদিরি। চোখটা বন্ধ করে বাবা আল্লাহর কুতুব বললেন, আগুনের মধ্যে আমি হাত দিব কেন? বরঞ্চ হাত দিলে তো একটুখানি পুড়বে, আমার জন্য বড় আগুনের কুণ্ডলি বানাও, পুরা বডি ঢুকাই দিব। পত্রিক বলতেছে, হায় হায়, তো আরো বালা। হে আগুন জ্বালা, জ্বালা আগুন। আগুন তো ওদের প্রভু, বড় বড় কাষ্ঠ দিয়ে আগুন জ্বালাইলো। আল্লাহর কুতুব তসবিহটা হাতে নিলেন, হাতে নিয়ে বাবা জিকির করতে করতে আগুনের মধ্যে নামতাছে। আগুনের মধ্যে দাঁড়ায় ডাক দিছে, মালিক রে তোমারে আমি দেখতাছি, তুমি কি আমারে দেখতাছো? যদি তুমি আমার দিকে দেখতে থাকো, ওই পত্তলিক যারা আছে, মজসি যারা আছে, ওদের অন্তরের ভিতরে হেদায়েতের কারিশমা ঢুকায়া দাও। মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আহারে নবীর বাপেও
কালেমা পড়তে পারে নাই, আবার নবীর সন্তানও কালেমা পড়ে নাই। মালিক তুমি যার হেদায়েত দিবা সেই হেদায়েত পাবে। নবী যার বাড়ি বড় হইছে, নবী যার বাড়িতে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত, বিয়া পর্যন্ত, যেই বাড়ির ভাত খাইয়া, যেই বাড়ির বাতাস খাইয়া, যেই বাড়ির কাপড় পরিধান করিয়া নবী হইল, যেই বাড়ির থেকে মহারানা নিয়ে বিবাহ করলো, আবু তালেবের বাড়ি থাকা সত্ত্বেও আবু তালেবের কপালে হেদায়েত হয় নাই। কথা ঠিক না বেঠিক? ও মালিক, হেদায়েত দেওয়ার মালিক তুমি, পারো না এই মজুসিরে হেদায়েত দেয়া দিতে? আল্লাহর কুতুব বেরোইছে। আল্লাহু আকবার বললেন না? এ পীর কারে কয় রে ভাই? পীর খালি পেট বড় হইলেই তার পিঠ কয়, হাতির মতো শরীর হইলে পিঠ কয়, নামাজ নাই রোজা নাই হ্যাঁ পীর কয়, পায়খানা করে ঠিক মতো ঢিলা কুলুপ করে কিনা তাও সন্দেহ, ও বইতে পারে না বাথরুমে, তা পানি খরচ করবো কেমনি? কথা কর না কেন? আপনি জানেন জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহর কাছে একজনে গেছে, যায় কইতেছে হুজুর আপনার এখানে 3 মাস থাকলাম, শুনছি আপনি বলে অনেক বড় একজন বুজুর্গ, আপনার বুজুর্গর কিছু পাইলাম না। আল্লাহর কুতুব বলে কি পাইলা না কত? খাইতে পারলেন না? শুনছি পীরেরা বলে বাতাসের উপর দিয়ে উড়ে, তসবিহ হাতে নিয়ে নদী পার হয় নৌকা ছাড়া। আবার হুনি মোমবাতির মধ্যে হাত ঢুকাই দিয়া মোমবাতি নিজে আঙ্গুল বানায়। আবার দেখি ডিম দইরা ভু দিয়া হেটার আবার মুরগি বানায়। আপনি তো কিছুই পারলেন না। আল্লাহর কুতুব কয় এই আর একটা দেখাইলি আমি পীর হইতাম। কয় হ্যাঁ, তাহলে আমি দেখাইতে পারি না এই জন্য আমি পীর না? না কয় না, তাহলে বয় বাবা কি কারামতি দেখাবার নাম পীর না, যার সাথে মাওলার যোগাযোগ আছে সে হলো সবচেয়ে বড় পীর। কথা বলেন না কেন? বাংলাদেশে যারা ছাত্র আন্দোলন করেছে, এই ছাত্রদের ভিতরে খুঁজা দেখেন, অনেক ছাত্র আসলে ছাত্র বৈষম্য আন্দোলনের ভিতরে অনেক ছাত্র দিনের বেলা আন্দোলন করছে, রাতের বেলা আমার মাবুদের কুদরাতি পায়ে কপাল ঠেকাইয়া সেজদা দিছে। কথা বলেন না কেন? খবর লয়ে দেখেন, এই যে জয়নাল আবদিন সাহেব বললেন আমরা যারা নতুন করে সরকারকে হটাইয়া, জালিমকে হটাইয়া ইসলামকে সুন্দরভাবে পরিপাটি করার জন্য আমরা কত আনন্দে উল্লাসে মেতে উঠছি, যারা হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে তাদের কাছে যায় দেখো একটা অঙ্গের কত যে নেয়ামত, তাদের কাছে গেলেই বুঝতে পারবা। ফেসবুক খুললেই দেখা যায় অনেক ছেলে চোখ আছে মাগার পাওয়ার নাই, নাক আছে ঘেরান শোকার মতো শক্তি নাই, পিঠ দিয়ে সোজা করে এখনো দাঁড়াইতে পারে না, সন্তানগুলো ছোট ছোট, তাদের দেখার মতো কেউ নাই। আমাদের দরকার ছাত্র সমাজ ভাইদেরকে বলবো, যারা শহীদ হয়ে গেছে তারা তো জান্নাতে চলে গেছে, যারা এখনো পর্যন্ত শহীদের আলামত নিয়ে হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে, তাদের পাশে আমাদের দাঁড়াবার ফরজ হয়ে গেছে। তাদের ফ্যামিলির খবর লওয়া আমাদের জন্য ফরজ হয়ে গেছে, কারণ তারা রাস্তায় নেমেছিল, তাদের অন্তরে শুধু একটাই ছিল, আমরা বাংলাদেশকে নতুন করে সুন্দর করে পরিপাটি করব। টাকা নাই দিকে, তাহলে ভালো কুনু সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। সত্য পীর ধরার দরকার আছে না নাই? দেখেন সত্য পীর কারে কয়, আপনি নিজে রিসার্চ করেন। উসমান হারুনি আল্লাহর কুতুব, এত বড় বুজুর্গ, দেখেন উনি একদিন ইশারের নামাজ পড়ে বলে ফেললেন ছাত্রদেরকে, আগামীকালকে ফজরের নামাজ যে আমার পিছনে পড়বে সেই আমার লগে জান্নাতে যাবে। হ্যাঁ সুবহানাল্লাহ, জোরে কোন জানে? আগামীকালকে ফজরের জামাতে যে আমার পিছনে পড়বে সে আমার লগে জান্নাতে যাবে। কিন্তু আমি যে জান্নাতের হুকুম দিছি, টাইম শেষ ভাই, এই জন্যই তো আমার পিছনে বক্তা থাকতাম স্টেজ উঠি না। অতএব আমার সাথে বড় বড় বক্তা আছে, কারণ আমার পিছনে যখন হুজুর একটা জাহিদ এসে বুঝে লাইছি আমার বিদায় ঘন্টা বাইজে গেছে। অতএব ইনশাল্লাহ 2-1 মিনিট সময় দেওয়া যাবে না? আমি এই জোর দিলেন কি? আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও দাদা ভাই, এই যে চুলটা দেখতেছেন না, এই চুলটা মক্কার থেকে কাইটাইছি, এখনো বেরেট লাগাই নাই।
এই যে ঘামগুলা যে দেখতেছেন, এরকম তবে নামলে ঘাম বাইরেই তো। রসুলের রওজায় সালাম দিতে গেলে ধাক্কা ধাক্কির চুটে আবার দেখা গেছে অনেক সময় ঘাম বাইরেছে। এই চুল এখনো কাটিং করে নেই, বেলেট লাগাই নাই। আলহামদুলিল্লাহ বলেন। মনটা কেন যেন বলতেছে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। ইমরান মুজাহিদের দোয়া কবুল হয়েছে। রাত্রে সকালেও যখন কয় হুজুর আকাশের অবস্থা ভালো না, মাহফিল হইব না, আমি কই দোয়া করেন, হইতেও পারে। উনি সব খেলা খেলে, ঠিক না বেঠিক? কয় হুজুর তাহলে 3টা পর্যন্ত দেখি। 2টার সময়ও কয় হইব না, 3টার সময় আমার মওলা ব্যবস্থা করে দিয়েছে। ইনশাল্লাহ ওয়াজ যত সময় চলবে বৃষ্টি হবে না, যদি হয় ওয়াজের পরেও ইনশাল্লাহ বলেন। তাহলে তাকানাই দিকে এই মুসলমানের বলা বলে ফেলেন ফজরের সময় যে আমার পিছনে নামাজ পড়বে সে জান্নাতে যাবে। ও আপনার ভাই ভাই পড়ছে। বাংলাদেশে দেখা যায় বডিতে কিন্তু চিকান চাকন, মাল ভরা। আমি মাঝে মাঝে দেখি ও যেভাবে স্টেজ থাবায়, আবার যদি কোনোদিন আওয়ামী লীগ সরকার আহে, এর কত হালি গরম ডিম দিবে আল্লাহ ভালো জানে। তবে মনে রাখবেন, আলেমদের চোখের পানি কি গুল লাগেছে নিবি? হ্যাঁ, আলেমদের হাত পায়ে দড়ি লাগায়, রশি লাগায়, গরু কোরবানির গরুর মতো টানছে বেটা, আল্লাহ দেখে নাই? উসমান হারুনি যদি আল্লাহর ওলি হইতে পারে, বাংলাদেশে এমন আলেম কারাগারে থাইকা রাতের অন্ধকারে কোরআন শরীফ তাহাজ্জুদে খতম করছে, যাদের চোখের পানিতে এই জেলখানার কার্পেট বিছছে, ওয়াল বিছছে, আল্লাহর আরশে আজিম বিছছে, আল্লাহর কলিজা ভিজে গেছে, যার ফসল হয়েছে ছাত্র আন্দোলনের দ্বারা আবাবিল পাখির মতো বাংলাদেশ আবার কথা বলার মতো সুযোগ হয়ে গেছে। এখন যদি কেন আপনারা ধরে নেয় নাই, আমি জানি না, আমার ধরতে গেছিল, আমার ধরে নাই, কি লেগে ধরে নাই তা আমি জানি না। বারা কইেন না গোপালগঞ্জ বাড়ি এই জন্য না, ওই জন্য না। এই মুসলমানের বলা 2 মিনিটে শেষ। উসমান হারুনি বললেন সকালবেলা যে আমার পিছনে নামাজ পড়বে সে জান্নাতি। কিন্তু আমি যে বলছি এই কথা আবার কাউরে যে বলবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহওয়ালাদের কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের পাওয়ার আছে না নাই? ইন দি মিন টাইমে জাগো কইছে আমার এই কথা বলা যাবে না যে আমার পিছনে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। বীর কারে কয়? সবাই যাইয়া তার ছাত্র এবং ছাত্রের গার্ডিয়ান যারা শুনছে ইশারায় নামাজ পড়ছে হুজুরের পিছনে, ওরা বাইতে যায় খেতা মুখের মধ্যে কষ্ট দিয়ে ঘুমাইছে, কম যাবো না, কইলি তো আবার জান্নাতে যাওয়া যাবে না। সকালবেলা দেখে জিজ্ঞেস করছে আল্লাহর কুতুব ফজরের জামাতের ইমামতি কইরা, আমি যে বলছিলাম কালকে ইশারের নামাজ আমার পিছনে কে পড়ছো? হুজুর আমরা পড়ছিলাম। তো প্রতিদিন মসজিদের অর্ধেক ভরে না, আর আজকে পুরাটা রাস্তাঘাট ভরে গেছে। তাহলে আমি যে বলছিলাম যে জান্নাতে আমার সাথে যাবা, ফজরের জামাতে হাজির হইলে আমার পিছনে, তো এত লোক করতে এলো, কে দাওয়াত দিছ? কয় হুজুর মুখে কষ্টিপ লাগায় ঘুমাইছে, আমরা তো দাওয়াত দেই নাই। একজন ছাত্র মঈনুদ্দিন চিশতি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর কুতুব মাথা নিচের দিক দিয়ে বলে, হযরত আমি চিন্তা করে দেখলাম আপনি বলছিলেন যদি আমার এই কথা কেউ বলে সে জাহান্নামে যাবে, আর যে না বইলা ফজরের জামাতে হাজির হবে সে জান্নাতে যাবে। আমি দেখলাম আমি একা মঈনুদ্দিন চিশতি জাহান্নামে গেলে অসুবিধা নাই, কিন্তু আমার দাওয়াতের দ্বারা যদি আজকে আমার শায়েকের পিছনে কেউ ফজরের নামাজে হাজির হয়, আপনি না বলছেন সে জান্নাতে যাবে। হুজুর সব মানুষগুলা জান্নাতে যাক, আমি মঈনুদ্দিন চিশতি একা জাহান্নামে গেলে কোনো কষ্ট নাই। বাজান রে, মহল্লায় মহল্লায় ঘুরিয়া যে আল্লাহর কুতুবেরা, এই যে চরমনায় শায়েকরা মহল্লায় ঘুরিয়া ঘুরিয়া খাইয়া না খাইয়া তোমাদের কাছে ইসলামের দাওয়াত লইয়া যায় গো বাবা। ইসলামী সংগঠনের ছাত্র ভাইরা দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, ইসলামী আন্দোলনের মাধ্যমে তোমাদের কাছে লইয়া যায় বাবা। মঈনুদ্দিন চিশতি বললেন, শায়েখ আপনি বলছিলেন
ইশারের নামাজের রক্তে গোপন রাখলে জাহান্নামে যাইবা না, জান্নাতে যাইবা। কিন্তু আমি দেখলাম আমি একা জহের করে দিলে যদি সব মানুষ জান্নাতে যায়, আমি এই জন্য সবাইরে দাওয়াত দিয়া মসজিদে নিয়ে আসছি। কিন্তু হুজুর আমি জান্নাতের জন্য আমি নামাজ পড়ি না, আমি নামাজ পড়ি একমাত্র মাওলার খুশির জন্য। উসমান হারুনি চোখের পানি ছেড়ে দিয়া বুকের মধ্যে টাইনা নিয়ে কয়, নবুয়াতির দায়িত্ব আমার বিশ্বনবী আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবুয়াতির দায়িত্ব রিসালাতের দায়িত্ব আলেম ওলামাকে দিয়ে গেছে। আমি আমার এই তখ্ত দায়িত্ব কাউরে দিয়ে যাব? আমার অন্তরের ব্যথাগুলা কারে বলে যাব? মুইনুদ্দিন চিশতিরে আমি তোরে আমার ভিতরে সব দিয়ে গেলাম, জহেরি বাতনি যা আছে তুই দাওয়াত দিতে থাক। আল্লাহ তোরে এমন একদিন নিয়ে আসবে সারা পৃথিবী তোর, ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে তোর সুনাম ছড়িয়ে পড়বে। সর্বশেষ একটা দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বিদায় নিব। ওই মুইনুদ্দিন চিশতি ভারতবর্ষে ঘুমিয়ে আছে। মুইনুদ্দিন চিশতির কবর আমি গুনাহগার বহুতবার জিয়ারত করেছি। শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, উসমান হারুনি যেই দেশে ঘুমিয়ে আছে, মুইনুদ্দিন চিশতি যেই দেশে ঘুমিয়ে আছে, ওই দেশে আমার নবীকে নিয়ে যদি আর একটাবার কোনো মূর্তি পূজক, কোন নাস্তিক নবীর চরিত্রের কথা বলে, বাংলাদেশ নয় সারা পৃথিবীতে আশিক রাসূলদের অগ্নিশিখা দাউ দাউ করে জ্বলে উঠবে, দাউ দাউ করে জ্বলে উঠবে, দাউ দাউ করে জ্বলে উঠবে। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় না। মারহাবা। ইনশাআল্লাহ বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরিয়া গেলে দেখা হবে হাসরের মাজার। দুনিয়ার সব মেনে নিব। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র নিয়ে কেউ কথা বললে এটা মেনে নিব না। ইনশাআল্লাহ এই আশা প্রত্যাশা রেখেই আমার কথা সমাপ্ত করলাম। আমার ভাই রেজাউল করিম আবরারকে সময় দিয়ে দোয়া চেয়ে ওর হায়াতে আল্লাহ তৈয়বা দান করুক। কারণ অল্প সময়ের ভিতরে, কারণ আমার বক্তৃতার বয়স 26 বছর, রেজাউল করিম আবরার অল্প সময়ের ভিতরে 2-4 বছরের ভিতরে আল্লাহ তাকে গোলাপ ফুলের মতো সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। ইসলামী আন্দোলনের মাধ্যমে আল্লাহ আমার ভাইয়ের এলেমে হেলেমে আমলে তারাক্কি দান করুক এবং ইমরান মুজাহিদিকে আল্লাহকে এই উলামা মাশায়েখ সম্মেলন থেকে সবার দোয়া নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আখির মোনাজাত করে যেতে পারি সেই তৌফিক দান। আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।